গুড মর্নিং। দেখো সকাল থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু আজকে কিন্তু পড়াতে যাচ্ছি না, আজকে গেছিলাম কোথায়, মন্দিরে, কারণ পড়ানোটা একটু বন্ধ আছে এখন। তো সকাল সকাল মন্দিরে চলে আসতে পেরে খুব ভালো লাগছে। আর তবে সকাল নয়, 8:30 বেজে গেছে। তো পুজো করে চলে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে আমি একটু বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। আমার না বাজারে যেতে না ভীষণ ভালো লাগে, বাজার করতে, বাজার দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। শুধু আমি চাই বাবা আমাকে দিক, যে বলুক যে তুই বাজার করে নিয়ে আয়, কিন্তু বাবাই ম্যাক্সিমামটা করে নেয়। আর যখন সময় পায় না বা সুযোগ হয় না তখন আমাকে বলে, আমি তখন মন ভরে করি। ঠিক আছে, আমার খুব ভালো লাগে বাজার করতে। এবার এটা অনেক বছর ধরে ভালো লাগছে, এবার সারা জীবন ভালো লাগবে কি না সেটা কিন্তু জানি না। আর এতদিন পর এলাম, এতদিন পর বলতে এতক্ষণ বাদে এলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ যাচ্ছিলাম গলি দিয়ে, সেভাবে কথা বলতে পারি না। তারপর তো দেখলে মন্দির গেলাম আর পেয়েছে বহুত জোর খিদে। তো এই যে বসে পড়েছি, বিস্কুটের একদম কৌটো নিয়ে খাবো এখন। এলাম। আর এখন তো পড়ানো কিছুদিন বন্ধ আছে, স্কলারশিপ পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্ট বেরোক দেন কী করব না করব সেটা পরের কথা, ডিসিশানে পরে নেওয়া যাবে। তাই জন্য এখন কয়েকদিন একটু ছুটি খাটাচ্ছি। ছুটি বলতে সকালটা, মানে যা তাড়াহুড়ো থাকে এই সময়টা, তো জানোই কিছু করতেই পারি না তেমন করে। তো এই চলছে, বছর শেষ হতেই গেল। মানে কি করে যে একটা বছর হুশ করে কেটে গেল বুঝতে পারলাম না, সত্যি কথা। তো চলো খাই আগে, তারপর পরে কথা বলছি, খুব খিদে পেয়ে গেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। সোয়েটার মা বললো পরিয়েই রাখতে, কারণ আগে খুব ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা হাওয়া ছাড়ছে। তো ওটা জাস্ট তোমাদের একবার দেখালাম। আর আমাকে দেখো তোমরা, জাস্ট কেউ বলবে আমার ঠান্ডায়, আমি শীত কাতুলে আমার ঠান্ডা লাগছে। আসলে না, জ্যাকেটটা খুলে আমি পুজো দিয়েছি, জ্যাকেটটা পরে পুজো দিতে চাইছিলাম না। তো এখন আবার জ্যাকেটটা পরে নেবো, মোজা পরে নেবো, মোজা পরে নিলে আমার ঠান্ডাটা একটু কম লাগে। আমি ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু ডিসকন্টিনিউ করতে হবে, কারণ আমি ডাল আনতে গেছিলাম, একটা আমি খবর শুনতে পেলাম। আমি যে আমাদের পাড়ারই একটা দোকানে চুরি হয়েছে, মানে প্রচুর টাকার জিনিস প্রায় নিয়ে নিয়েছে। এবং যে চুরি করেছে মানে সে হয়তো চেনে জানে কিভাবে লক ভেঙে, ওই তোমার সিন্দুক ভেঙে জিনিসপত্র নিতে হয়, সবই আধঘাট সে নাকি আগে থেকে জেনে নিয়েছিল, নিয়ে করেছে। খুবই খারাপ লাগছে এখন লোকের লোক। তাই আমি ভেবেছিলাম যে যদি বিকেলবেলায়, এরপর তো কাজে ব্যস্ত হয়ে যাব, সন্ধেবেলার দিকে যদি যদি কিছু নতুনত্ব থাকে আমি সেটা অবশ্যই আলাদা করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার ফ্যামিলি, শেয়ার তোমাদের সাথে করবো। কিন্তু এখন আমি ভিডিওটা ডিসকন্টিনিউ করে দিলাম এই এখন অবধি। আর এটাই বলি মানুষকে যে খুব সচেতন থাকো, চারিদিকে এখন সব কিছু ভুয়োতে মানে ছেয়ে গেছে। তো খুবই সচেতন থাকো তোমরা, এটুকুই আমি বলবো। সাবধান থাকো সবাইকে, এটাই বলার।